আলাইকুম, হে ইমানদারগণ, হে মানুষেরা, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতকে স্মরণ করো, শুকরিয়া আদায় করো, স্মরণ করো। হাল মিন খালিদিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ছাড়া আসমান জমিন আর কি কোনো সৃষ্টিকর্তা আছে? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? জেলখানায় প্রায় 18 বছর, যখন আসছি এলাকার মানুষ চিনি না, আমার আত্মীয় স্বজন চিনি না, ছোট ছোট বাচ্চা রেখে গেছি, বড় হয়ে গেছে, জেলখানা থাকতে বিবাহ হয়ে গেছে আমার মেয়েদের। রোডঘাট তো চিনি না, বসিলা বারে আমার মোহাম্মদপুর বসিলা, রোডঘাট তো কিছুই চাই না, ওই পানি টানি ছিল অনেক, নতুন বড় হয়েছে, এলাকার লোকজন চিনি না, রোডঘাট চিনি না। আজকে আসছে আমি সিএনজি দিয়ে, তবু ধোকা ধোকা লাগতেছে, একা বেরো হয়ে যায় এখন, মানে সবকিছু আনিজি লাগে চলতে। আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন কোন ঘটনার সাথে জড়িত না, এখন তো বের হয়ে আসছে, আওয়ামী লীগ তো নাই, হাসিনা তো পালাইছে। আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন জালেমদের শিকড়কে কেটে দেওয়া হয়েছে, আমি কেটে দিয়েছি, এটা আমার ক্ষমতা, আমি একজনকে উঠাই আবার নামাই, আর যে আমার সাথে বেয়াদবি করে, অহংকার করে, তাকে আমি লাঞ্ছিত করি, তাকে দুনিয়ায় লাঞ্ছিত করব, আর জাহান্নামের আগুনের মধ্যে তার লাঞ্ছনা থাকবে তার সাথে। 21 আগস্টের মামলা দিয়েছে আমাকে, আমি শুধু বলেছি একজন মানুষ যদি থাকে, চ্যালেঞ্জ করলাম আসুক, আমি এই ঘটনা সম্পর্কে শুধু জানি, সম্পৃক্ত তো দূরের কথা, শুধু জানি, এই সত্যটা আমার সম্পর্কে বলবে। আমি 21 আগস্টের ঘটনা সম্পর্কে জানি, এই সত্যটা যদি কেউ বলতে পারে, আল্লাহ নামে কসম করে আমি তাই স্বীকার করব। একটা লোক আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, একের পর এক রিমান্ড আর রিমান্ডে নির্যাতন, দুই দিকে হাত দিয়ে কোমরে বাইরানো, ঝুলায় রাখা, এইভাবে 40-45 দিন টানা আমার রিমান্ড চলছে। কারেন্টের শক দেওয়া, এই দেশের জেলখানায় আলেমদের এইভাবে নির্যাতন করবে, শুধু আমি নই, আমার সামনে দেখছি উলঙ্গ করে, প্যারিসের কারেন্টের শক দেয়, প্যারিসের মধ্যে উলঙ্গ করে বাংলাদেশের জেলখানায়। আমি বলছি আমি কিছুই জানি না, প্রথম আমার পেপার ওট দিয়ে মুখের মধ্যে আঘাত করেছে, আমার ঠোঁট দাঁতে লেগে কেটে রক্ত পুরো জামা লাল হয়ে গেছে। এরপরে তো শুরু হয়েছে ঝড় তুফান, হাতে পায়ে কারেন্টের শক দেওয়া, লাঠিদের বাইরে মাথা, বোট জুতা দিয়া মাথায়, মুখে, বুকে পাড়াইতেছে, লাফাইতেছে। এরকম 2 দিন চলছে। আর জিজ্ঞাসাবাদ 40-45 দিন, কখনো ছাদে ঝুলা রাখতেছে, সুদ দিতে কারোর উপরে চলে গেছে, দুই দিকে টানা দিয়ে। এই দেশের আমাদের কি চাওয়া? আমরা তো ক্ষমতা চাই না, আমরা তো বিশ্বাস করি আল্লাহ আমার রব, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা ইয়াকুনু রাব্বুনা আল্লাহ, ওই বিলালকে মারা হয়েছে, আম্মারকে মারা হয়েছে, হযরত ইয়াসিরকে মারা হয়েছে, তাদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটাই, তারা বলে আসমান জমিনের মালিক যিনি, তিনি আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, কারোর ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর বিধান মানি না, আল্লাহ একমাত্র রব, তার বিধান মানি, তাকে একমাত্র আমার মাবুদ হিসেবে আমি স্বীকার করি, আর দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না। আল্লাহ কোরআনে বলেছেন আতাশাউনাহুম ফাল্লাহু হাক্কুন তাশা,
যেভাবে ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, উসমান